টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না। আমি যাই কেনাকাটা করি আমার বয়ফ্রেন্ডের টাকা। এবারে বাজেট হচ্ছে গিয়ে প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা, লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি মধু 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 এসব মালার নাম রাখছি মধু মধু। বরিশালের মধু, কারণ মাথা ঢাকা শিল্প এলাকায় আছে মধু মধু, এই যে মধু। বন্ধুরা, ঈদের শপিং নিয়ে কেলেঙ্কারি চলছে। কারো শপিং এর বাজেট 6 লক্ষ টাকা, আবার কারো শপিং এর বাজেট 5,000 টাকা। বাজেট এরকম না, তারপর আমার হাজবেন্ড বাইরে থাকে, হ্যাঁ যদি 50 দেয় 50, 1 লাখ দেয়। আবার কারো তো কোনো বাজেটই নেই। আর কিছু বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড চলে এসেছে লক্ষ লক্ষ টাকা বাজেট নিয়ে। এবারে বাজেট হচ্ছে গিয়ে প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা, লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি। তো বন্ধুরা এবং তাদের বান্ধবীরা, চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি এমনই কিছু বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড সম্পর্কে যাদের বাজেট লক্ষ টাকার উপরে, মাঝে মধ্যে কোটি টাকাও হয়ে যায়। আপনার বাজেট কত ছিল? 2 লাখের মতো, প্রায় 1.5 লাখ টাকার উপরে। মেয়েদের বাজেট আসলে আনলিমিটেড থাকে। তো চলুন দেখে আসি ঈদের শপিং এর ফানি কর্মকাণ্ড। তো প্রথমে দেখুন এই গার্লফ্রেন্ডকে যার বয়ফ্রেন্ড ইউএসএতে থাকে। বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে, ও ছেলে, তো আমার কোনো প্যারা নেই, ও দিয়ে দেয় আমাকে টাকা। তার ঈদের শপিং এর বাজেট হচ্ছে প্রতিবারের মতো 4-5 লাখ টাকা। এবারে বাজেট হচ্ছে গিয়ে প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা, লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি। লাইক তার বাজেট শুনে কি ফেটে গেছে? চলুন তার মুখ থেকে শুনে আসি। গুচি, ডিয়ার, শ্যানেল, প্রাডা, টম ফোর্ড এই সমস্ত ব্র্যান্ড ইউজ করে থাকি, দ্যাটস ওয়াই আমার হচ্ছে একটু বেশি লাগে। অ্যান্ড আমি ফ্যামিলি পার্সন, সবার জন্য শপিং করব। আমার ছোট ভাই, দেন ভাগিনা। তো এবার দেখুন আরেকটি বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডকে যে নিজের টাকায় কিছু কেনাকাটা করে না। আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না। আমি যাই কেনাকাটা করি আমার বয়ফ্রেন্ডের টাকা। আর তার তো একটা বয়ফ্রেন্ড না, আমাদের বয়ফ্রেন্ড কিন্তু একটা না, আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড। আর সম্প্রতি সে কক্সবাজার ট্যুরও করে এসেছে। কি একটা অবস্থা! আমাকে যা আইফোন দিবে, আমি সেদিনও কক্সে গিয়ে আসছি আমার বয়ফ্রেন্ডের সাথে। আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে, 16 প্রো ম্যাক্স দিতে হবে। আমি পারি না, আর পারি না। এই লোকটি আবার নিরাপদ সড়ক চাই, নিরাপদ চাঁদাবাজির পরিবেশ চাই। বন্ধুরা, এই মুরব্বী কি বলে এগুলো? আমরা নিরাপদ চাই, নিরাপদ সড়ক চাই, নিরাপদ চাঁদাবাড়ি চাই, চাঁদাবাড়ি চাই। নিরাপদ চাঁদাবাড়ি চাই, চাঁদাবাজি চাই। এবার দেখুন কনফার্ম জান্নাতিকে। রোজার মাসে বাইরে বের হতে চায় না, আর বাইরে বের হলে স্টাইল ছাড়া বের হওয়া যাবে না। রোজা রাখা ফরজ, কিন্তু সাজুগুজু করা সুন্নত। জোরে বলুন নাউজুবিল্লাহ। আসলে আমি বের হতে চাই না, যে রোজা রাখবো, বাসায় থাকবো, একটু নামাজ পড়বো, এটা আমার রাখতে ভালো লাগে। মানুষও বেশি না, 3 জন মানুষ বাসায়, অত শপিং এর কিছু না, সারা বছর কেনা হয়। আলহামদুলিল্লাহ। হ্যালো বন্ধু। হ্যাঁ ক, তোর একটা কথা কই, তুই কি আজকে রোজা আছিস? হ্যাঁ। আসলে ভাই তুই তো নিজে গেল, তোর কাছে কচি লজ্জা নাই। ঠিক আছে। আমি না কি দিয়ে সহ্য করতে পারি না, এই জন্য রোজা থাকতে পারি না। আমি না কি দিয়ে সহ্য করতে পারি না, এই জন্য রোজা থাকতে পারি না। কি বড় ভাই, কি দিয়ে বলে সহ্য করতে পারেন না? বন্ধুরা, রমজান মাসেই চাচা শুধু দাঁড়িয়েছিল, কিন্তু এই মেয়েটি তার সাথে ঘষাঘষি করছে। কি একটা অবস্থা! আপনারা কমেন্টে জানান এই চাচা কি চাকরি করতে পারে। বন্ধুরা, সাংবাদিক সবাইকে জিজ্ঞেস করছিল আপনার শপিং এর বাজেট কত। এরপর বিভিন্ন জন বিভিন্ন উত্তর দেয়, কিন্তু শেষের মহিলাটির উত্তর অনেক ভালো ছিল। কেউ মানুষ বলতে আমার ফ্যামিলি মেম্বারদের জন্য আমার হচ্ছে যেরকম আমার আম্মুর জন্য আমি গিফট কিনেছি, আমার আম্মুর জন্য একটা। হাজবেন্ড তার ফ্রান্সে থাকে না, সো এই তো বাবা যতটুকু দিচ্ছে ততটুকুই। বাজেট দিয়ে কখনোই হবে না, বাবা মা, বাচ্চারা, ভাই বোন সবার জন্য। এটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী হয়ে থাকে, তো আমি এটা রিভিল করতে চাচ্ছি না যে আমার বাজেট কত টাকা। বন্ধুরা, এবার দেখুন নতুন তরমুজ ব্যবসায়ী। সে ভাইরাল হওয়ার পর নিজের পেজ খুলে নিয়েছে এবং নতুন এন্টারপ্রেনিউর হয়ে গিয়েছে। কি একটা অবস্থা! আমার পেজটা বলছি আমি পেজের নাম কি? আমি রনি। ওই কিরে ঠিক আছে, মধু মধু বেলাগির মুখের উপর সবাই বেলাগির সবাই পাইবেন। আর আমার সবাই শেয়ার এবং কমেন্ট করবেন। আপনি কিভাবে বিয়ে করেছেন, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ?
আমরা কি ওইসব বুঝি রে ভাই? আমি একদিন ছাগল চড়াচ্ছিল, আব্বা এসে বললো বিয়ে করতে যেতে হবে, হাত মুখ ধুই আব্বার সাথে চলে গেল। এবার এই কর্মকাণ্ড দেখুন, শেখ জুয়েল এখন ভারতের বিধান মল্লিক। তুই যে হিন্দু তা বুঝলি করে নুনু দেখে অসভ্য। আমি এখনকার কথা বলছি না, সেই ছোটবেলায় এক শালা টোকায় আমাকে দেখে বলে, এই তুই তো শালা হেদু রে। আমি বললাম কি করে বুঝলি? ও বললো আমার নুনু কাটা, তোর নুনু কাটা নেই। এই আমি বুঝলাম আমি হেদু। ও গাইজ এবার দেখুন আপা যখন টিকটকার, এই ব্যক্তি আপাকে একটি সুন্দর গান শোনাচ্ছে। আপু আপনার জন্য একটি গান রচনা করছি, ঠিক আছে? শোনো রে শেখ হাসিনার সৈনিক, আওয়ামী লীগ জনতা, বাংলাদেশি জনতা, অনলাইনে ঐক্য করি রাজপথে। আর রমজান মাসটা আমি আসলে সকাল থেকে মানে যদি বলি ভোর 4টা থেকে শুরু হয়, 4টায় উঠি, আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ি, বেতের নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি, বেতের নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি, বেতের নামাজ পড়ি। তারপরে কিছু একটা খাই সেহারিতে, তারপর ফজর নামাজ পড়ে ঘন্টাখানিক শুয়ে থাকি বা 2 ঘন্টা, তারপরে 1 ঘন্টা এক্সারসাইজ করি। এখন আর হেভি এক্সারসাইজ করি না, যত রোজাতে। তারপর তো এখানে আবার 2 বান্ধবী একই ঘরে বিয়ে করবে। না না ভাইকে দুইজন মিলে বিয়ে করব। এটা কেমন? জানি না, একসাথে থাকতে হবে বান্ধবীর সাথে, আর কিছু জানি না। তারা আবার একজনকে 2জন মিলে বিয়ে করবে, এগুলো আমাদের কি দেখতে হচ্ছে? না না ভাইকে দুইজন মিলে বিয়ে করব। এটা কেমন? জানি না, একসাথে থাকতে হবে বান্ধবীর সাথে, আর কিছু জানি না। বন্ধুরা এবার দেখুন 2জন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হেঁটে যাচ্ছে, তারা হচ্ছে মধু। তাদের 2জনকে আচ্ছা করে রোস্ট করা হয়েছে। মধু 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 মধু, এসব মালার নাম রাখছি মধু মধু। বরিশালের মধু, কারণ বাজার ঢাকা শিল্প এলাকায় আছে মধু মধু, এই যে মধু। বন্ধুরা 8 বছর বয়সে আমি যখন ঈদের জামা কাপড় কিনতাম তখন এভাবে নাচতাম। স্ত্রীর নিচের ঠোঁটে যদি কোনো স্বামী বিসমিল্লাহ বলে চুমো দেয়, মিশকাতুল মাসাবির হাদিসে আছে, আল্লাহ খুশি হইয়া একটা কবুল উমরা হজের সওয়াব আমলনামায় দিয়া দেয়। এবার দেখুন আরো করবি সমুদ্র পারে ইফতার, নে আরো ইফতার কর। এই ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি রোজা আছেন, সে উত্তর দেয় ইফতারি করা সুন্নত। আপনারাই শুনুন সে ইফতারিতে কি কি খায়। রোজা আছেন? না রোজা নাই। তা আপনি ইফতার করতে আসছেন দেখছি কেন? ইফতারি করা সুন্নত, একজন ইফতারি করতে আসছে। প্রতিদিন ইফতারি করতে হবে, না হলে আমার শরীর খারাপ হয়ে যাবে। কি বলেন? ইফতারি না করলে আপনার শরীর খারাপ করে? হ্যাঁ। আপনার ইফতারিতে সবচেয়ে কি কি হলে ভালো লাগে বলুন তো? এই মুরগি, যেমন পোলাও, যেমন খেজুর, যেমন ট্যাং, এইসব। আপনি তো আজকে রোজা নেই, তবু আসলে ইফতার করবেন, এগুলো দেখ একটু খারাপ লাগবে না? না খারাপ লাগবে, আরে ভালো লাগছে না? ভালো লাগছে। আচ্ছা আপনি ফরজ ইবাদত পালন করতে পারেন, তাহলে সুন্নত ইবাদত কেন আসছেন? ফরজ ইবাদত পালন করে জন্য সুন্নত ইবাদত পালন করতে। এই ভাইকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি ধরনের মেয়েকে পছন্দ করেন এবং বিয়ে করবেন, এরপর সে যে উত্তর দিল আপনারাই শুনুন। আচ্ছা ভাই, আপনি কি রকম মেয়েকে বিয়ে করতে চান? আমি তো এরকম মেয়েদেরকে বিয়ে করব যে দিনের বেলা আমার ফ্যামিলির জন্য ফুড বানাবে, আর রাতে আমার মুড বানাবে। এবার দেখুন রমজান মাসে রোজা না রেখে যখন দোকানে সিগারেট কিনতে যায় তখন এমনই হয়। এক প্যাকেট সিগারেট দেন তো। ধূমপানের কারণে গর্ভের সন্তানের ক্ষতি হয় ভাই, ক্যান্সার আড়া দেন। বন্ধুরা বাঙালি কত অস্থির আপনারা দেখতে পেলেন, তাই আপনারা এখন স্থির হয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের জানিয়ে দিন।